সে পথের ফকির হরি নামের কাঙাল। হে ঠাকুর, তুমি তুমি আমার স্বামীর সকল অপরাধ ক্ষমা করে তোমার চরণে ঠাই দিও ঠাকুর, তোমার চরণে ঠাই দিও, তোমার চরণে ঠাই। দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো, লালা এখনো আসছে না কেন? তবে কি জগৎ শেঠ লালা বাবুকে আটকে রেখেছে? না রামানন্দ, লালা তার চিরশত্রু জগৎ শেঠকে ভিক্ষা করে তোমার কাছে নিয়ে আসছে। তুমি তাকে দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। লালা জগৎ শেঠকে ভিক্ষা করে নিয়ে আসছে? হে দয়াল, এ কেমন করে সম্ভব? তোমার লীলা বুঝা বড় দায়। আজ যে জমিদার, কাল সে পথের ভিখারি। আজ যে ভিখারি, কাল সে প্রাসাদ অট্টালিকার মালিক। রামানন্দ, তোমার কি মনে পড়ে না ভক্ত প্রহ্লাদকে আমি বাঁচাতে সাগর বক্ষে ভারী শিলা হয়েছিলাম? মনে পড়ে না পাগলা হাতি সদয় হয়ে শিষ্যুরি দিয়ে পৃষ্ঠে তুলে আদর করেছিল? যার নখাঘাতে হিরণ্যকশিপুর মতো বড় বড় অত্যাচার ধ্বংস হয়েছিল। এবার লালা বাবু আর জগৎ শেঠের দ্বার প্রচূর্ণ করে হরি নামের ভিখারি সাজাতে চাই। তুমি প্রস্তুত হও, ওরা এদিকে এসে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবাজি, অধমের প্রণাম গ্রহণ করুন। বাবাজি, আপনি তো শুধু শেঠজির কাজ থেকে এক মুঠো ভিক্ষা আনতে বলেছিলেন। একটি বার তাকিয়ে দেখুন, শেঠজিকে আমি ভিক্ষা করে আপনার রাতুল রাঙা চরণে এনেছি। দয়া করুন, এবার দয়া করে আপনি আমাদের দীক্ষা দিন বাবাজি। নিশ্চয়ই নেব, তোমাদের জন্যই তো আমি এই মন্দিরেই বসে আছি।